হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যাচ্ছি নিউ জার্সির একটি অসাধারণ একটা সিটি, আটলান্টিক সিটিতে। তো যাওয়ার আগে সকালবেলা খাবার দাবার সব গাড়িতে নিয়ে নিলাম। তারপরে আমার কবুতরগুলা কী অবস্থা দেখলাম, কবুতরগুলোকে খাবার দিতে হবে। এটা হচ্ছে আমাদের গ্রিন হাউস, শাকসবজি চারা এখানে রোপণ করা হয়েছে। কবুতরগুলো সকাল সকাল অপেক্ষায় থাকে কখন ওদেরকে খাবার দেয়। তারপর ওয়ার্ল্ড ওয়াইড নিউ জার্সির উদ্দেশ্যে যাচ্ছি। নিউ জার্সি যাওয়ার পথে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। চলে আসছি নিউ জার্সি থেকে যাচ্ছি এখন হচ্ছে আটলান্টিক সিটিতে। তো আটলান্টিক সিটি যাওয়ার পথে রাস্তাটা অনেক সুন্দর, দুই পাশে সারি সারি গাছ, অনেক অসাধারণ দৃশ্য। সকাল সকাল আটলান্টিক সিটিতে সেখানকার সমুদ্রের হাওয়া, জীবনের রঙ একসাথে মিশে গেছে। পশু পাখি, সবুজ পার্ক, ফ্যামিলি সবাই একসাথে জার্নি। চলে আসলাম পার্কে। এখানে আসার পর পার্কিং করে সবাই নাস্তা খেয়ে আবার ভিতরে এন্ট্রি করলাম। খুব ভালো লাগলো দৃশ্যটা। তারপর চলে এলাম জোর ভিতরে। এখানে প্রবেশ একদম ফ্রি, বাচ্চাদের নিয়ে আসার জন্য পারফেক্ট জায়গা। ভিতরে এন্ট্রি করার পরেই ম্যাপ দেওয়া আছে ভিতরে কোন জায়গায় কি আছে। ভিতরে আজকে ছুটির দিন থাকাতে অনেক দর্শনার্থী ছিল। কতগুলো ছাগল প্লাস পশু পাখি কিচিমিচি শব্দে, পশু পাখি কিচিমিচি শব্দে খুবই ভালো একটা পরিবেশ। বিশাল বড় ময়ূর দেখলাম। এটা কি পাকা মেলে না? ময়ূরটা বাইরে চলে আসছে। তো এখানকার যারা সিকিউরিটি আছে ওরা বলতেছে ওকে টাচ করা যাবে না। এই ময়ূরটা পাখা মেলে বসে আছে, খুব শব্দ করতেছে। প্রথম দেখলাম ময়ূর তার পাখা মেলে বসে আছে। খুব চিল মুড আছে। এদিকে বানর আছে, তো বানর আর ময়ূর খুব চিল করতেছে। যাচ্ছি। উট দেখলাম, প্রথম উট, দুইটা উট। ভিতরে আসার পরে আমরা খুবই এনজয় করতেছি ভিতরে পরিবেশ। I hope it doesn't turn into a six-pack mode.
হরিণ। আলফা That's all. It's a llama that has been tortured for years. Now she's gonna rinse it down. Oh, for heaven's sake. She's cleaning. They're cleaning the cage. Like, how long? এই পাশে আসার পরে ও দেখলাম দেয়ার দ্য লায়ন সিংহ তার বিল্ডিং এ বাইরে আসলো। দুটো ড্রাম ছিল, সে দুটো ড্রাম ফেলে দিয়ে তার সাথে তার পরিচয় দিল। তার পাশের জন সঙ্গী এসে সকালে ঘুম থেকে উঠে তার চিরচেনা সেই গর্জন, সে বনের রাজা, সেই ডাকটা দিল। সবাই খুব এনজয় করলো বিষয়টা। তারপর সে শুয়ে পড়ল। তো সিংহ দেখার পর আবার আমরা ভিতরের দিকে রওনা হলাম। তারপর এখানে উট পাখি, বাইট করবে তোমার এখানে কচ্ছপ মাছ, পাখি, বিভিন্ন ধরনের পাখি সব কিছু আছে। তো বাচ্চাদের নিয়ে ঘুরতে যাওয়ার জন্য পারফেক্ট একটি জায়গা। নিরিবিলি পরিবেশ। আমরা আর একটু ভিতরের দিকে গেলাম। তো এখানে শকুন, তো আমরা এখন আছি আফ্রিকান সাভানার সামনে। এটা হচ্ছে ভিতর দিয়ে গেলে আরো বিভিন্ন ধরনের প্রাণী দেখা পাওয়া যাবে, জিরাফ সহ, জেব্রা সহ আরো অনেক প্রজাতির প্রাণী। তো আমরা ভিতরে এন্ট্রি করলাম। ভিতরে ঢোকার পরে একটা অন্যরকম একটা ফিলিংস চলে আসলো। তো ভিতরে এখন একটা জঙ্গলের ভিতর দিয়ে একটা সোজা রাস্তা, এদিক দিয়ে সবাই হাঁটতেছি। তো সামনে যাওয়ার পরেই আজকে মেমোরিয়াল ডে উপলক্ষে বন্ধের দিন, তো প্রচুর দর্শনার্থী ছিল। সবাই খুব এনজয় করছিল। কিছুক্ষণ যাওয়ার পরে একটা চিতাবাঘ দেখলাম, সে শুয়ে রেস্ট নিতেছে। এখানে কিছুক্ষণ সময় কাটালাম। তারপর আবার হাঁটতে শুরু করলাম। তো কিছু দূর হাঁটার পরে আবার পেলাম জেব্রা। তো জেব্রার কাছে সবাই খুব এনজয় করতেছে। জেব্রার কাছে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর আরেকটু সামনে দিয়ে গেলাম। তো জিরাফ দেখার পর ওই পাশে জেব্রা। তো জিরাফের দৃশ্যটা কিছুক্ষণ উপভোগ করে পাশে উট পাখি ছিল। তারপর আমরা চলে গেলাম আরেক পাশে। তো ওই পাশে হচ্ছে জেব্রা। আরেক পাশে আরেকটু হাঁটার পরে গেলাম, সেখানে কতগুলা ষাঁড়, বড় বড় ষাঁড় ছিল। তারপর আরো হাঁটা শুরু করলাম। ভিতরে প্রায় অনেক হাঁটা লাগছে আজকে। তো পেঁচা ছিল, আউল, কয়েক প্রজাতির। আরো ভিতরে যাওয়া শুরু করলাম।
তারপর হাঁটতে হাঁটতে একটু ক্লান্ত হয়ে হালকা খাবার দাবার খেয়ে তারপর বাইরের দিকে এক্সিট করার জন্য রওনা দিলাম। তো এক্সিট করতে করতে আমার ভাতিজা বললো খুব ক্লান্ত হয়ে গেছে, ওকে কাঁধে নিয়ে কিছু হাঁটা শুরু করলাম। We're going to the beach. Yeah. তারপর আমরা গাড়িতে গিয়ে কতক্ষণ রেস্ট নিলাম। কেন রান করতে পারবো না? We're going to the beach. Yeah. Oh, it's actually a little bit more faster. We're going to the beach. Yeah. We're going. এখানে এসে দেখলাম পার্কিং লটের এখানে এক ড্যাডি তার বাচ্চাগুলোকে এসে রিক্সা বানিয়ে নিয়ে চালিয়ে যাচ্ছে। খুব গরম লাগতেছে, এই জন্য তরমুজ কাটা হচ্ছে। মধু মধু ওই কিরে কিরে তরুণ সরকারি বক্তব্য একটা ভাইরাল করেছেন। ওই কিরে এ মধু 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 তারপর আমরা চলে আসলাম আর একটা প্লেসে, পার্কের ফ্রন্ট সাইডে। এখানে বসে আমরা দুপুরে লাঞ্চ খাবো। লাঞ্চ হিসেবে সবাই যার যার বাসা থেকে খাবার দাবার নিয়ে নিয়েছিল, তাই এখন খাওয়া দাওয়া করলাম। সবাই খাওয়া দাওয়া করলাম, পরে বাচ্চারা খেলাধুলা করলো কিছুক্ষণ সামনে পার্কে। সবাই খুব এনজয় করলো। তারপর বিকালবেলা আমরা সবাই ফুটবল খেলার আয়োজন করলাম। এখানে গোল দিলেই ফার্স্ট সেকেন্ড থার্ডের প্রাইজ। সো সবাই খেলা শুরু করলাম। তো খেলা শেষে বিজয়ীতার প্রাইজ নিল এবং বিকালবেলা মুড়ির আয়োজন ছিল। তারপর আমরা আমাদের শেষ গন্তব্য আটলান্টিক সিটি বিচ স্টোন হারবারের উদ্দেশ্যে রওনা দিলাম। তো বিচের সামনে আসার পরে একটা অন্যরকম ফিলিংস কাজ করলো। এখানে অসাধারণ একটা পরিবেশ। তো বিচের সামনে কয়েকজন শিকারী মাছ ধরতেছে, এই পাশে বিচের দর্শনার্থী ছিল মোটামুটি। সো আমি আর লোক সামলাতে না পেরে বাচ্চাদের সাথে নেমে গেলাম বিচে। বিচে নেমে কতক্ষণ সাঁতার কাটলাম। সাঁতার কাটার পরে আবার বাচ্চাদের নিয়ে সবাই গাড়িতে ব্যাক করলাম। গাড়িতে ব্যাক করে চেঞ্জ করে আমরা আমাদের আজকের ট্যুরের সমাপ্তি এবার ব্যাক করার পালা। তো আজকে এখানে শেষ করে সবাইকে আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।